তো গাইস ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে এলাম চকচকা ধকধকা মিনি ব্লগ। তো গাইস আজকে সকালে ঘুমটা একবারে শিগগির ভেঙে গিয়েছিল, তাই সোয়েটার পরে ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করছিলাম। একবারে ব্রাশ করা শেষ করে দিয়ে মুখ দিয়ে যাচ্ছিলাম নাস্তা করতে। তো গাইস আজকে বাড়িতে কোনো নাস্তা ছিল না, তাই আজকে চিড়া খেয়ে নাস্তা সেরে নিলাম। নাস্তা করে যাচ্ছিলাম দোকানে কাজ করতে। দোকানে এসে থান বয়ে একবারে থান কাটতে লেগে গিয়েছিলাম। কিছুক্ষণ পর আমার থান কাটা হয়ে গেত নি, ফের আমি বাড়ির দিকে যাচ্ছিলাম। এখন যেহেতু ঠান্ডা কাল, তাই আমাকে গরম লাগছিল বলে বাড়িতে এসে একবারে সোয়েটারটা খুলে দিয়েছিলাম। এখন গাইস কটা বাজে না, এখন বাজে বেলা 12টা, তাই আমি গোসল করতে যাচ্ছিলাম। গাইস গোসল করে এসে দেখি মা আমার জন্য খাবার বেড়ে দিয়েছিল। তাই গাইস একবারে হালকা পাতলা খেয়ে দিয়ে যখনই আমি ঘুমাইতে যাবো, তখন ফের একটা বন্ধু ফোন করে ডেকেছিল, বলেছিল আমি মাঠের দিকে যাবো, মাঠ শুকাইছে নাকি। তাই গাইস বন্ধুকে নিয়ে মাঠের দিকে যাচ্ছিলাম। মাঠে এসে দেখি এখনো মাঠ শুকায়নি, এখন হালকা হালকা পানি জমে আছে। তাই গাইস বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়িতে আমার আসতে একটু লেট হয়ে গেছিল, তাই এখন সন্ধ্যা হয়ে গেছে। ঠান্ডা লাগছিল বলে আমি আমার জ্যাকেটটা পরে নিয়েছিলাম। তখনই গাইস আমার খিদে লেগেছিল, তাই নাস্তা করতে যাচ্ছিলাম কিচেনের দিকে। কিচেনে এসে দেখি আমার খাবার কিছু নেই, তাই আমি আমার নিজের স্পেশাল চা তৈরি করছিলাম। তো গাইস আমার চা হতে হতে তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে ফাইনালি আমার ফেসবুকে 5K ফলোয়ার কমপ্লিট। তোমাদেরকে কথা দিচ্ছি, যবে আমার ইনস্টাগ্রামে 10K ফলোয়ার কমপ্লিট হবে, ইনশাল্লাহ আমি সেদিনটা কেক কাটবো। তোমরা যেমনি সাপোর্ট করছো সেমনি সাপোর্ট করে যাও, একটু ভালো করে সাপোর্ট করো, যাতে আমার ইনস্টাগ্রামে খুব শীঘ্রই 10K ফলোয়ার কমপ্লিট হয় ইনশাল্লাহ। তোমাদের সাথে কথা বলতে ফাইনালি আমার স্পেশাল চা তৈরি হয়ে গিয়েছে। আর এই চা কারা কারা খেতে চাও তারা কমেন্ট করো। আমার স্পেশাল চা করে আমি এক গ্লাস খেয়ে নিয়েছিলাম, এটা আমার ছোটবেলাতে অভ্যেস আছে। আমি চাটা খেয়ে নাস্তা করি, তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।